আমরা এখন বহুপদী ও বহুপদীর সমীকরণ এই চ্যাপ্টারটা দেখব। এই চ্যাপ্টারে অনেকগুলো এমসিকিউ বলা যায় হচ্ছে ক্যালকুলেটর দিয়েও সলভ করা যায়। বিশেষ করে হচ্ছে যেগুলো সমীকরণের মূল সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে, আমরা জানি দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, এই সমীকরণগুলো ক্যালকুলেটরে ইজিলি বসায় কি আমরা একবারই যদি শিফট চেপে অ্যান্সার চাপ দিই তাহলে অ্যান্সারগুলো চলে আসবে। তো সেই সংক্রান্ত জিনিসগুলো ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবা। আর বাকি কিছু জিনিস আছে, ট্রিক্স আছে, সেই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে হবে। তো চলো শুরুতে আমরা দেখে নিই কোন টপিকগুলো থেকে বেশি এমসিকিউ আসছে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে নিশ্চয়ক। নিশ্চয়কের উপর কিন্তু গুরুত্ব দিতে হবে। নিশ্চয়ক জিনিসটা কি, নিশ্চয়কের প্রকৃতি কি, কখন পূর্ণবর্গ সংখ্যা হবে, কখন মূলদ বাস্তব সংখ্যা হবে, এই জিনিস সম্পর্কে কিন্তু আইডিয়া রাখতে হবে তোমার। সো অবশ্যই এটা ভালো করে খেয়াল করবে। মূল সহগ সম্পর্কযুক্ত। আমরা যদি একটা দ্বিঘাত সমীকরণ লিখি এবং সেই দ্বিঘাত সমীকরণের মূল যদি আলফা বিটা হয়, তাহলে তাদের ভিতরে সম্পর্ক কি সমীকরণ থেকে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে সমীকরণ গঠন সংক্রান্ত। আমাদের অন্য মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে বলবে, তখন আমরা কিভাবে সলভ করব। সো এই জিনিসগুলো বেশি করে আমরা ফোকাসে রাখবো। তো প্রথম কোশ্চেন দেখো, প্রশ্ন হচ্ছে সমীকরণের একটি মূল এক হলে অপর মূলটি কত। সমীকরণের মূল মানে কি, এক্স এর সমাধান। তাহলে এক্স এর সমাধান আমাকে কত বলছে, ওয়ান বলছে। তাহলে মূল যেহেতু ওয়ান বলেই দিয়েছে, তাহলে ওয়ানটা আমি এই সমীকরণে বসাই দিব। তাহলে 4 × 1² - 5 × 1 + c = 0। তাহলে আমরা এখান থেকে সি এর যে মানটা পাবো সেটা কত ভাই, 4 - 5। তার মানে সি এর মানটা আসছে হচ্ছে 1। তাহলে আমি সমীকরণটা কি পাচ্ছি ভাই, 4x² - 5x প্লাস হচ্ছে 1 = হচ্ছে 0। প্রথম কথা হলো আমি সমীকরণটা গঠন করে ফেলছি। এখন আমি এটা ক্যালকুলেটরে বসাতে পারবো না ভাই। এটা কি, ইকুয়েশনে যাবা, শিফট চেপে আমরা জানি যে মোট মেনু সেটআপে যাওয়ার পরে হচ্ছে ইকুয়েশন একটা ফর্ম আছে, ওখানে এ তে চাপ দিতে হয়। আলফা চেপে এ চাপ দিলে সেখানে আমরা যদি পলিনোমিয়াল হিসেবে 2 ডিগ্রি সিলেক্ট করি, তাহলে তখন আমরা এক্স স্কোয়ারের সহগ বসাবো, এক্স এর সহগ বসাবো, ধ্রুবক পদ বসে ইকুয়াল চাপ দিলে আমরা এক্স এর একটা অ্যান্সার পাবো 1, আর একটা অ্যান্সার দেখবা ক্যালকুলেটরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তাহলে এটা কি ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু সলভ করা যাবে। অথবা তুমি চাইলে আরো একটা ওয়েতে করতে পারো, সেটা হচ্ছে মেইন যে প্রসেস, যেহেতু সমীকরণের একটা মূল হচ্ছে 1 আমাকে বলেই দিছে, তাহলে আর একটা যে মূল হবে সেটাকে আমি ধরলাম আলফা। তাহলে এই সমীকরণের দুইটা মূল, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি সমীকরণের মূলদ্বয়ের যোগফল কি হয় ভাইয়া, এক্স এর যে সহগ থাকে ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, সামনে একটা মাইনাস। তাহলে সামনে একটা মাইনাস, এক্স এর সহগ হচ্ছে -5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 4। তাহলে আমরা কত পাবো, 5/4 পাবো। এখন আমাকে কি বলেছে, আমাকে মূল বের করতে বলেছে একটা, আর একটা মূল কি হবে, তাই আমি একটা মূল ধরছি আলফা, একটা হচ্ছে 1 হবে। তাহলে আলফা সমান সমান আমরা বলতে পারি 5/4 মাইনাস হচ্ছে 1। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 1/4। তাহলে আর একটা যে মূল পাবো সেটা হচ্ছে কত ভাই, 1/4। ক্লিয়ার, মেইন প্রসেস গেল। ক্যালকুলেটরে কিভাবে করবা সেটাও গেল। নেক্সট কোশ্চেন, 3x² + 2x + 1 = 0 সমীকরণের মূল দায় আলফা বিটা হলে 1/α + 1/β এর মান কত। তাহলে প্রথম কথা, একটা দ্বিঘাত সমীকরণ থেকে আলফা প্লাস বিটা মূলদ্বয়ের যোগফল আমরা জানি কি, এক্স এর সহগ মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। মূলদ্বয়ের গুণফল কি হয়, ধ্রুবক পদের সহগ, ধ্রুবক পদ 1 ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ারের সহগ 1/3। তাহলে আমি সমীকরণ থেকে মূলদ্বয়ের যা যা বের করা দরকার মোটামুটি বের করলাম। এখন আমাকে কি বের করতে বলেছে, 1/α + 1/β। তাহলে আলফা বিটা লসাগু নিলাম। তাহলে উপরে হবে হচ্ছে আলফা প্লাস বিটা। তাহলে আমরা উপরে যোগফলটা বসাবো -2 ডিভাইডেড বাই 3, নিচে হচ্ছে গুণফলটা বসাবো 1 ডিভাইডেড বাই 3। 3 কেটে যাবে, অ্যান্সার হচ্ছে -2। তাহলে এই প্রশ্নের উত্তর কত ভাই, -2। নেক্সট কোশ্চেন, কে এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে জটিল হবে, মূলদ্বয়টা জটিল হবে। ভাই মূলদ্বয় জটিলের ক্ষেত্রে শর্তটা কি, নিশ্চয়কের যে ভ্যালুটা সেটা 0-র থেকে কি হতে হবে, ছোট হতে হবে, 0-র থেকে ছোট। তাহলে আমরা নিশ্চয়ক কিভাবে বের করে, নিশ্চয়ক বের করার নিয়ম হচ্ছে b² - 4ac, b² - 4ac। তাহলে দেখি b² - 4ac বের করি। b² বলতে কি আছে এখানে, -2, তাকে বর্গ করলে হচ্ছে 4, -4a, a বলতে কত ভাই, এক্স স্কোয়ারের সহগ, তাহলে এটা হচ্ছে 4। সি বলতে কত, ধ্রুবক পদ, ধ্রুবক পদ কি আছে, কে, তাহলে ইনটু হচ্ছে কে, লেস দেন 0। তাহলে আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি 4 - 16k লেস দেন হচ্ছে 0। তাহলে আমি যদি এখান থেকে 4টা কমন নিই, তাহলে এখানে পাবো হচ্ছে 1 - হচ্ছে 4k লেস দেন হচ্ছে 0। তাহলে আমরা বেসিক্যালি একটা পাচ্ছি কি, 1 - 4k লেস দেন 0। তাহলে 1 - 4k লেস দেন হচ্ছে 0। 4kটাকে ওপাশে নিয়ে যায়, তাহলে 1 লেস দেন 4k। তাহলে আমরা কে সমান সমান যেটা পাবো সেটা হচ্ছে বেসিক্যালি কি থাকবে বলো তো, কে গ্রেটার দেন, কে এর দিকে সাইন থাকবে
4টাই পাশে এসে ভাগ হয়ে যাবে 1/4। তাহলে দেখো এই শর্তটা কোথায় আছে, কে গ্রেটার দ্যান 1/4, কে গ্রেটার দ্যান 1/4। তাহলে আমাদের মূলদয় জটিল হইতে গেলে কি হওয়া লাগবে, নিশ্চয়কের ভ্যালুটা 0 থেকে ছোট হতে হবে। ক্লিয়ার ভাই? ওকে, নেক্সট কোশ্চেন। এফ অফ এক্স এর সর্বনিম্ন মান কত? ভাই এটা ক্যালকুলেটরেই সলভ করা যায়। দেখো এফ অফ এক্স ইজ ইকাল টু 4x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। আমরা যেভাবে সমীকরণ সমাধান করি, আমরা যেভাবে সমীকরণটা সমাধান করি ঠিক সেভাবে এই সমীকরণটা ফার্স্টে পলিনোমিয়াল 2 ডিগ্রি আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা ইকুয়াল চাপ দিলে এক্স এর আরেকটা মান আসবে, আরেকটা আবার ইকুয়াল চাপ দিলে এক্স এর আরেকটা মান আসবে, এরপর আবার আরেকটা ইকুয়াল চাপ দিলে দেখবা উপরে ক্যালকুলেটরের উপরে লেখা থাকে ম্যাক্সিমাম, এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু। আবার আরেকটা চাপ দিলে দেখবা যে এই ফাংশনটার মিনিমাম ভ্যালু পাওয়া যাবে। সো আমরা ক্যালকুলেটরের সাহায্য করতে পারি, আমরা শর্টকাট দিয়েও অ্যাপ্লাই করতে পারি, আমরা চাইলে এটা মেইন প্রসেসেও বের করতে পারি। সর্বনিম্ন মান মানে কি, লঘুমান গুরুমানের কনসেপ্টে যাইতে হবে। তাহলে আমরা জানি এখান থেকে ফার্স্ট ডিফারেন্সিয়েশন 0 ধরে এক্স এর মান বের করে সেই এক্স এর মানটা আবার ফাংশনে বসাতে হয়। এত কিছু করার দরকার নেই, আমরা একটা শর্টকাট পড়ি। শর্টকাটটা কি, সি মাইনাস বি স্কয়ার বাই 4 এ, ম্যাক্সিমাম বা মিনিমামের জন্য সি মাইনাস বি স্কয়ার বাই 4 এ। তাহলে সি বলতে এখানে ধ্রুবক পদ 1, বি বলতে এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ -2 বর্গ করলে 4 ইন্টু এ এর মান হচ্ছে 4, তাহলে একটা 4 কেটে যাবে, তাহলে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 4। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো 3/4। তাহলে আমাদের এই প্রশ্নের মিনিমাম ভ্যালু কত হবে? মিনিমাম ভ্যালু হবে হচ্ছে 3/4। ক্লিয়ার ভাইয়া? ওকে, ডান। শর্টকাটটা সি মাইনাস বি স্কয়ার বাই 4 এ, সি মাইনাস বি স্কয়ার বাই 4 এ। তুমি না চাইলে ক্যালকুলেটরও কিন্তু সলভ করতে পারবা। নেক্সট কোশ্চেন। 4x স্কয়ার মাইনাস 2x সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণ কোনটি? খুবই শর্টকাট একটা টেকনিক। দেখো তোমাকে যদি কখনো সমীকরণের মূল আলফা এবং বিটা দেওয়া থাকে, তার বিপরীত মানে 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণ যদি বলে, তাহলে শুধুমাত্র চেঞ্জ হবে এই ধ্রুবক পদটা এক্স স্কয়ারের সহগ হবে, এক্স স্কয়ারের সহগটা ধ্রুবক পদের এখানে আসবে, ধ্রুবক পদটা এক্স স্কয়ারের সহগ হবে, আর এক্স স্কয়ারের সহগটা ধ্রুবক পদের জায়গায় যাবে যখন তোমাকে যে 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণ বলবে। তাহলে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, এখানে তাহলে থাকবে এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা, এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 4 ইকুয়ালস টু 0। তার মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। তাহলে কি বললাম, যদি কখনো সমীকরণের মূল আলফা বিটা দেওয়া থাকে, তার বিপরীত অর্থাৎ 1/α 1/β বিশিষ্ট মূল সমীকরণ বললে ধ্রুবক পদ এক্স স্কয়ারের সহগ হবে, এক্স স্কয়ারের সহগটা ধ্রুবক পদের জায়গায় বসে যাবে। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন। এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস কে স্কয়ার ইকুয়ালস টু 0 একটি দ্বিঘাত সমীকরণ। কে যদি 0 হয় তাহলে সমীকরণের নিশ্চয়ক কত হবে? কে যদি 0 হয়ে যায় তাহলে সমীকরণের নিশ্চয়ক কত হবে? তাহলে কে 0, তাহলে সমীকরণ কি থাকবে? এক্স স্কয়ার মাইনাস 4x ইকুয়ালস টু 0। তাহলে আমরা নিশ্চয়ক বের করব, সূত্র কি ভাইয়া? বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে বি এর মান কত? বি এর মান হচ্ছে এক্স এর সহগ, তাহলে এটা হয়ে যাবে 16 মাইনাস 4 ইন্টু এ এর ভ্যালু কত ভাইয়া? এ এর ভ্যালু হচ্ছে 1, সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে 0, ধ্রুবক পদ নাই। তাহলে আমাদের কত থাকছে? 16। নিশ্চয়কের মান কত হবে? 16। নেক্সট কোশ্চেন দেখো, 2 ডিভাইডেড বাই 1 মাইনাস আই মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটি? 2 ডিভাইডেড বাই 1 মাইনাস আই মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটি? প্রথম কথা, আমরা এইটা অপশন টেস্ট করতে পারি। কিভাবে অপশন টেস্ট করতে পারি? আমরা প্রত্যেকটা অপশন টেস্ট আমি লিখে দিই, এটা আমরা অপশন টেস্ট করতে পারি। অপশন টেস্ট করতে পারি। আমরা প্রত্যেকটা অপশন থেকে দিয়ে বের করে দেখব যে এই মূল বিশিষ্ট সমীকরণ কোনটি, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে আমরা মেইন প্রসেসটা যদি একটু দেখি, প্রথমত আমাদের জটিল সংখ্যা কোনো ভগ্নাংশ আকারে থাকতে পারবে না। তাহলে জটিল সংখ্যাটাকে আমাদের কোন আকারে নিয়ে যেতে হবে? a প্লাস আইবি আকারে। তাহলে a প্লাস আইবি আকারে কিভাবে নিভাবে নেওয়ার নিয়মটা হচ্ছে ঠিক হরে যেটা আছে তার অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ। তাহলে উপরে যদি আমরা তার অনুবন্ধী দিয়ে গুণ করি তাহলে উপরে থাকবে 1 প্লাস আই ডিভাইডেড বাই নিচে আমরা পাবো হচ্ছে, যখন কোনো একটা জটিল সংখ্যাকে তার অনুবন্ধী দিয়ে গুণ করা হয় তখন বাস্তবের বর্গ প্লাস হচ্ছে অবাস্তবের বর্গ পাওয়া যায়। বাস্তবের বর্গ প্লাস হচ্ছে অবাস্তবের বর্গ। তাহলে অবাস্তবের কিন্তু অবাস্তব বলতে আয়ের সহগটা নিতে হবে। তাহলে আমাদের উপরে 2 নিচেও 2, তাহলে কাটাকাটি করলে শুধুমাত্র 1 প্লাস আই থাকছে। তাহলে আমি যখন ক্যালকুলেটরে বসাবো এই জিনিসগুলো, আমাদের কিন্তু কোশ্চেনে ক্যালকুলেটরে এটা একটা মূল দেখাবে আর একটা মূল দেখাবে হচ্ছে 1 মাইনাস আই। আমরা জানি কোনো জটিল সংখ্যার ক্ষেত্রে একটা মূল যদি 1 প্লাস হয় অপর মূলটা কি হবে? 1 মাইনাস আই হবে। তাহলে ফার্স্ট অফ অল ভগ্নাংশ আকারটাকে আমরা a প্লাস আইবি ফরম্যাটে নিয়ে আসছি।
আমাদের কিন্তু যখন ক্যালকুলেটরে এটা সলভ বসাবো তখন কিন্তু আমাদের এই a প্লাস আই বি আকারে অ্যান্সারটা পাবো। সো এইভাবে কিন্তু অপশন টেস্ট করলে তুমি পাবা না। তোমাকে যদি বের করতে হয় তাহলে আগে এই কাজটুকু করে আসা লাগবে, ওয়ান প্লাস আই। এখন তুমি অপশনগুলো টেস্ট করো, অপশনগুলো টেস্ট করলেই বুঝতে পারবা যে কোন কোন সমীকরণের মূল ওয়ান প্লাস আই আছে আর কোন সমীকরণের মূল ওয়ান মাইনাস আই আছে। এই দুইটা চেক করলে হয়ে যাবে। আমরা একটু মেইন প্রসেসে চাই। মেইন প্রসেসটা কি ভাই? সমীকরণের একটা মূল এটা দেওয়া আছে, একটা মূল হচ্ছে এটা দেওয়া আছে। তাহলে আমাদের সূত্র কি? দ্বিঘাত সমীকরণ গঠন করার সূত্র হচ্ছে যদি মূল দেওয়া থাকে এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল। তাহলে এইটা আর এটা যদি আমি যোগ করি তাহলে এখানে শুধু পাবো হচ্ছে 2 ইন্টু এক্স, যোগ করলে 1 আর 1 2 পাবো, প্লাস মূল দ্বয়ের গুণফল। তাহলে এইটা গুণ হচ্ছে এইটা, তাহলে 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস আই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বেসিক্যালি হচ্ছে এখানেও কি হয়? বাস্তবের বর্গ প্লাস অবাস্তবের বর্গ হয়ে যাবে। তাহলে এখানেও থাকবে হচ্ছে 2 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের যে দ্বিঘাত সমীকরণটা গঠন হবে সেই দ্বিঘাত সমীকরণটা বেসিক্যালি এইটা, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস হচ্ছে 2, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2। তাহলে কি হলো? এটা আমরা অনেক সময় এভাবেও মনে রাখি, এক্স স্কোয়ার মাইনাস যে জটিল সংখ্যাটা আছে সেই জটিল সংখ্যার যে বাস্তব অংশটা আছে সেই বাস্তবের দ্বিগুণ। এক্স এর সহগটা হবে কি? এক্স এর সহগটা হবে জটিল সংখ্যায় যেটা বাস্তব অংশ আছে সেই বাস্তবের দ্বিগুণ এক্স এর সহগ, প্লাস এই দুইটা জটিল সংখ্যার বাস্তবের বর্গ প্লাস অবাস্তবের বর্গের, ওইটা হবে কি? ধ্রুবকের জায়গায়। সো তুমি যেভাবেই মনে রাখো কোনো সমস্যা নেই, বাট এইটা দিয়ে অপশন টেস্ট করতে পারবা না কিন্তু। আগে এইভাবে আনতে হবে, তারপর অপশন টেস্ট করে বসাতে পারো, অথবা তখন তুমি সমীকরণটা বের করতে পারো। নেক্সট কোশ্চেন, 3x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 7 ইকুয়ালস টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা গামা হলে সামেশন আলফা বিটা বের করতে বলেছে। যখন সমীকরণের মূল তিনটা, ত্রিঘাত সমীকরণ, খেয়াল করে দেখো ত্রিঘাত সমীকরণ, তাহলে ত্রিঘাত সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা বিটা গামা আমরা জানি। তাহলে আমরা যদি ত্রিঘাত সমীকরণের একটু বেসিক জিনিসটা আলোচনা করি, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস হচ্ছে ডি ইকুয়ালস টু 0। তাহলে আমি এই সমীকরণের মূলদ্বয়ের যোগফলটা কি হয়? আলফা বিটা প্লাস গামা। আলফা প্লাস বিটা প্লাস গামাটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ মাইনাস থাকবে একটা, এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই হচ্ছে এক্স কিউবের সহগ। এরপরে হচ্ছে দুইটা করে নিব, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, গামা আলফা। এইটাকে আমরা লিখতে পারি এক্স এর সহগ, এটা কিন্তু প্লাস হবে, তাহলে প্লাস এক্স এর সহগ সি ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ। এরপর আমরা মূল তিনটার গুণফল আলফা বিটা গামা, সেটা হচ্ছে ধ্রুবক পদ ডিভাইডেড বাই হচ্ছে এক্স কিউবের সহগ। সো আমরা প্রথম যে সমীকরণটা এটাকে আমরা এভাবেও লিখতে পারি, সামেশন অফ আলফা ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই এ সামনে একটা মাইনাস। এটাকে আমরা এভাবে লিখতে পারি সামেশন অফ আলফা বিটা, অর্থাৎ আলফা বিটা মানে বোঝাতে চাচ্ছে আলফা বিটা বিটা গামা গামা আলফা সামেশন। তাহলে এটা সমান সমান আমরা বলতে পারি হচ্ছে সি ডিভাইডেড বাই এ। তাহলে আমাকে বের করতে বলেছে কি দেখো তো, সামেশন আলফা বিটা। তাহলে সামেশন আলফা বিটা কিভাবে বের করতে হয়? এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ। এক্স এর সহগ কি এখানে আছে? এখানে এক্স যুক্ত কোনো পদ আছে? নাই। তাহলে সহগ কত? 0। তাহলে অ্যান্সার কত হবে? 0 হয়ে যাবে। বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? পারবা আসলে পরীক্ষায়? আশা করি পারবা। যদি এই প্রশ্নটা দিয়ে তোমাকে এখন অন্য প্রশ্ন এরকম জিজ্ঞেস করতেই পারে যে সামেশন আলফা স্কোয়ার বের করো, আর সামেশন আলফা স্কোয়ার মানে কি? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস হচ্ছে গামা স্কোয়ার। তাহলে এটার একটা সূত্র আছে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। আমরা সূত্র পড়ছি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, ওই সূত্র থেকে আসে। তাহলে এই সূত্রটা বেসিক্যালি হচ্ছে এ প্লাস বি প্লাস সি মানে আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস, আমি যদি সূত্রটা একটু লিখে দিই, আলফা প্লাস বিটা প্লাস গামা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা বিটা গামা গামা আলফা। সো অনেক সময় আমাদের কিন্তু পরীক্ষাতে এটাও চলে আসতে পারে, তখন আমরা এখান থেকে এই মানটা বসাবো, এখান থেকে যে মানটা ছিল এটা বসাই দিব, ক্যালকুলেশন করলে সামেশন আলফা স্কোয়ারের ভ্যালু পেয়ে যাব। নেক্সট কোশ্চেন দেখো, কোন দ্বিঘাত সমীকরণের একটা মূল, দেখো আবারও জটিল ফরম্যাটে আছে, √3। আমরা গতদিন পড়ে আসছি যখন, তাহলে এটাকে কি লেখা যায়? √3 ইন্টু আই লেখা যায়। কেন লেখা যায় ভাইয়া? আমরা জানি আই স্কোয়ার মানে কি? মাইনাস হচ্ছে 1। আই মানে কি তাহলে? আই মানে √-1। তাহলে এই √-3 কে আমরা লিখতে পারি না 3 ইন্টু -1 লেখা যায়? তাহলে 3 ইন্টু -1 মানে কি? 3 ইন্টু -1 মানে হচ্ছে আই স্কোয়ার। তাহলে আই স্কোয়ারটা বাইরে চলে গেলে এটা কি থাকে? √3i। সো এভাবে লেখা যাবে। তাহলে √3i মাইনাস হচ্ছে 1, তাহলে এটা তো a প্লাস আইবি আকারে আছেই। এটা কি? a প্লাস আইবি আকারে আছেই। -1 তোমার হচ্ছে প্লাস √3i, তাহলে এটা কি? a প্লাস আইবি আকারে আছে। তাহলে আমরা যদি সমীকরণটা গঠন করতে চাই এক্স স্কোয়ার মাইনাস, আমরা বলেছিলাম বাস্তব যেটা থাকবে তার দ্বিগুণ হবে। তাহলে 1 আছে, বাস্তবের মান কত? -1 আছে, তার দ্বিগুণ করলে কি? -2, তাহলে এটা হয়ে যাবে +2 ইন্টু এক্স। এরপরে কি বলেছিলাম? বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গ ধ্রুবক। তাহলে 1 কে স্কোয়ার করলে 1, √3 কে স্কোয়ার করলে 3, 3 আর 1 4,
তাহলে আমরা সমীকরণটা কি পাবো, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর, এখানে একটু ভুল হচ্ছে, মানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস হচ্ছে ফোর আমরা পাবো, সি নাম্বার হচ্ছে অ্যান্সার। ঠিকঠাক আছে কিনা আমরা যদি ক্যালকুলেশন করি, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে মূলদয়ের যোগফল ছিল, তাহলে আমরা মূলদয় যদি যোগ করি মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস টু এক্স হয়ে যাবে, মূলদয়ের গুণফল বাস্তবের অংশ 3 আর 1 4, তার মানে অ্যান্সার হচ্ছে এইটা। এখন তুমি এটা অপশন টেস্ট করে করতে পারো কিভাবে, যেহেতু তোমার একটা সমীকরণের মূল তুমি জানো, অপশনগুলো ক্যালকুলেটরে বসায় চেক করবা যে কোন অপশনটার সাথে মিলতেছে, কোন অপশনে এই মূলটা আছে। ক্যালকুলেটরে যখন দিবা তখন তো এক্স এর মান দেখাবে, মান দেখালে কোন মানটা এটার সাথে মিলছে সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বাট তুমি যদি মেইন প্রসেসে করতে চাও, আমি যেভাবে করলাম সেভাবে। নেক্সট প্রশ্ন, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো, এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান এক্স প্লাস সি ওয়ান ইকলস টু জিরো সমীকরণের দুইটির মূলগুলো যদি একই হওয়ার শর্ত, সমীকরণ দুইটার মূল এটাও আলফা বিটা, ওই সমীকরণের মূলও আলফা বিটা, যখন দুইটা সমীকরণের মূল সমান হয়ে যাবে তখন আমরা বলতে পারি তাদের যে সহগগুলো, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগের অনুপাত, এক্স এর সহগের অনুপাত এবং ধ্রুবক পদের সহগের অনুপাত কি হবে, সমান হয়ে যাবে। ক্লিয়ার ভাইয়া? যখন মূলগুলোর অনুপাত সমান হবে, মূলগুলোর অনুপাত কি বলছে, একই মূল হবে, তখন তাদের সহগগুলো সমান হবে। নেক্সট প্রশ্ন, এক্স কিউব প্লাস টেন এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সি ইকলস টু জিরো সমীকরণের একটা মূল যদি জিরো হয়ে যায় তাহলে সি এর মান কত? সমীকরণের একটা মূল জিরো হয়ে যায় মানে কি, এক্স এর মান জিরো হওয়া, তাহলে এক্স এর মান আমি জিরো বসালে এটা জিরো হবে, এটা জিরো হবে, এটা জিরো হবে, তাহলে সির মান কত হবে? সির মান জিরো হয়ে যাবে। একদম সহজ প্রশ্ন, পারবা এগুলা। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান ইকলস টু জিরো সমীকরণের মূল দেয় আলফা বিটা, তাহলে কি এখানে আছে সামেশন আলফা স্কোয়ার, মূল যেহেতু দুইটা তাহলে আমাকে আলফা স্কোয়ার থাকার মানে কি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারকে বোঝাচ্ছে। তাহলে আমি যেহেতু সমীকরণ থেকে বড় জোর বের করতে পারি আলফা প্লাস বিটা, আর আলফা বিটা বের করতে পারি, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার কি আমরা এই মান যেটা আছে এটার হেল্প নিয়ে বের করতে পারবো। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি ভাই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, মাইনাস টু এ বি আমরা লিখতে পারি, গামা দিয়ে ফেলেছি। তাহলে আলফা প্লাস বিটা হোল স্কোয়ারের জায়গায় আমরা যদি মান বসাই দিই, আলফা প্লাস বিটা কি ছিল, মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল হচ্ছে এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, সামনে একটা মাইনাস, তাহলে মাইনাস ওয়ান হোল স্কোয়ার, টু ইন্টু আলফা বিটা ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, এটা পাবো। তাহলে এটা ওয়ান প্লাস হচ্ছে টু, তাহলে অ্যান্সার কত আসছে, থ্রি। অ্যান্সার কত ভাই, থ্রি, তাহলে অ্যান্সার কত হবে, থ্রি। পরবর্তী কোশ্চেন, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সেভেন ইকলস টু জিরো এর নিশ্চয়কটা ঋণাত্মক, নিশ্চয়কটা কি ভাই, ঋণাত্মক। দেখো নিশ্চয়ক যদি জিরো হয়ে যায়, নিশ্চয়ক যদি জিরো হয়ে যায় তাইলে বেসিক্যালি এটা এক্স অক্ষকে স্পর্শ করবে, এক্স অক্ষকে কি করবে, স্পর্শ করবে। যদি নিশ্চয়কের ভ্যালুটা জিরোর থেকে বড় হয়ে যায়, নিশ্চয়কের ভ্যালুটা জিরো থেকে বড় হয়ে যায় তাহলে এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করবে। যদি নিশ্চয়কের ভ্যালুটা জিরোর থেকে ছোট হয় তাহলে বেসিক্যালি সেটা এক্স অক্ষকে ছেদই করবে না, এক্স অক্ষকে কি করবে না, ছেদই করবে না। তাহলে বলছে নিশ্চয়ক ঋণাত্মক, নিশ্চয়কটা কি বলেছে, ঋণাত্মক। ঋণাত্মক হইলে কি হবে, এক্স অক্ষকে কি করবে না, এক্স অক্ষকে স্পর্শ তো দূরে থাক, ছেদ তো দূরে থাক, আমাদের কি কোনো এক্স অক্ষের কাছেও যাবে না। তাহলে কি এক্স অক্ষ দেখো প্রথমটা খেয়াল করে দেখো, প্রথমটা বেসিক্যালি আমাদের এই যে এই চিত্রটার সাথে ম্যাচ করছে, তাহলে আমাদের অ্যান্সার হবে এটা। এটাও কি হয়েছে, এক্স অক্ষকে ছেদ করছে, এই চিত্রটা মনে হয় একটু প্রবলেম আছে, বাট আমাদের পারফেক্ট অ্যান্সার হচ্ছে এইটা হবে। ঠিক আছে, এটা মনে হয় একটু টাইপ করতে ভুল হতে পারে। সো আমাদের বেসিক্যালি এই যে এটা কিন্তু এক্স অক্ষকে ছেদ করছে, দেখো এক্স অক্ষকে ছেদ করছে, এটা মেবি তোমাদের বোর্ডেরই কোশ্চেন, একটু চেক দিলে বুঝতে পারবা। বাট তুমি এটা মনে রাখো, নিশ্চয়ক জিরো হলে স্পর্শ করবে, নিশ্চয়কের ভ্যালু যদি জিরোতে মানে পজিটিভ হয় দুইটা অক্ষকে ছেদ করবে, নিশ্চয়কের দুইটা বিন্দুতে ছেদ করবে, মানে মেন কথা হচ্ছে ছেদ করবে, জিরোর থেকে যদি ছোট হয় তাহলে কি এক্স অক্ষকে ছেদই করবে না। ক্লিয়ার ভাই? ওকে, নেক্সট কোশ্চেন, ওয়ান ডিভাইডেড বাই রুট টু প্লাস ওয়ান অমূলত আকারে দেওয়া হচ্ছে মূলটা, তাহলে প্রথম কথা হচ্ছে এইটাকে ভগ্নাংশ আকারে রাখা যাবে না। আমরা এটা কিন্তু চাইলে অপশন টেস্ট করে বের করতে পারি, অপশন টেস্ট করে বের করতে গেলেও অ্যাটলিস্ট এইটাকে কিন্তু আমাদের অন্যভাবে নিয়ে যেতে হবে। তাহলে ওয়ান ডিভাইডেড বাই রুট টু প্লাস ওয়ান আমরা এটাকে কি লিখতে পারি বলো তো ভাই, ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস রুট টু এটা লেখা যায়। তাহলে এইটার আমরা জানি এর অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করতে হবে, তাহলে উপরে হবে হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান মাইনাস রুট টু, এটা পাবো, ডিভাইডেড বাই নিচে হচ্ছে ওয়ান প্লাস রুট টু ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস রুট টু লেখা যাবে। তাহলে আমরা উপরের সমীকরণটা পাবো হচ্ছে ওয়ান মাইনাস রুট টু ডিভাইডেড বাই নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে ওয়ান মাইনাস হচ্ছে টু, তাহলে মাইনাস ওয়ান থাকবে, তাহলে মাইনাস ওয়ান দিয়ে যদি ভাগ করো তাহলে মাইনাস ওয়ান প্লাস হচ্ছে রুট টু, মাইনাস ওয়ান প্লাস হচ্ছে রুট টু। তাহলে আমাদের খেয়াল করে দেখো একটা মূল পাচ্ছি মাইনাস ওয়ান প্লাস রুট টু, তাহলে আমাদের বলছে অপর মূলটি কি হবে, অপর মূলটা হবে মাইনাস ওয়ান প্লাস রুট টু। দেখো তো মাইনাস ওয়ান প্লাস রুট টু কোথায় আছে, এ নাম্বার হচ্ছে অ্যান্সার, অপর মূলটা। তাহলে একটা মূল যদি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস রুট টু হয় তাহলে অপর মূলটা কি হবে, মাইনাস ওয়ান প্লাস হচ্ছে রুট টু হবে, মাইনাস ওয়ান প্লাস হচ্ছে রুট টু। আচ্ছা এখন বলো
আমি কি সঠিক বললাম না ভুল হয়েছে না দেখো তো? কারণ আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেটা ফার্স্ট অফ অল ভগ্নাংশ আকারে ছিল, তারই মান তো এইটা, এই জিনিসটা যা এই জিনিসটা কি আলাদা? একই তো, ওইটা যা এটাও কিন্তু তাই। তাহলে এর অপর মূলটা কি হবে? এর অপর মূলটা হবে -1 মাইনাস √2 হয়ে যাবে, অনুবন্ধী হয়ে যাবে। -1 মাইনাস হচ্ছে √2, এইটা হচ্ছে অপর মূল। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে সি, এইটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো? মানে আমরা যে মূলটা বের করছি, এই যে -1 প্লাস √2, বেসিক্যালি সেটা তো এইটার মূল, এইটাকে ভাঙছি। এখন বলছি এর অপর মূল কোনটা হবে? তাহলে এর অপর মূলটা কি হবে? জাস্ট -1 রুট, যেটা রুট অমূলদ সংখ্যার আগে কি হয়ে যাবে? মাইনাস চিহ্ন হয়ে যাবে। তাহলে -1 মাইনাস হচ্ছে √2। বুঝতে পেরেছো ভাইয়া? অনুবন্ধী আকারে নিতে হইলে রুট যুক্ত রাশির আগে কি হয়ে যাবে? মাইনাস দিয়ে হচ্ছে উপর নিচে গুণ করা লাগবে। ওকে, তুমি এটা ক্যালকুলেটরেও সলভ করতে পারো, কোনো সমস্যা নেই। 4x² মাইনাস kx প্লাস 1 উদ্দীপকের সমীকরণের একটি মূল অপরটির 4 গুণ। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। আমি তোমাকে বলি, এটার একটা শর্টকাট আমি তোমাকে শিখাই দিই। শর্টকাটটা হচ্ছে, ধরো একটা সমীকরণ আছে ax² প্লাস bx প্লাস হচ্ছে c ইকুয়ালস টু 0। তো এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত বলছে m:n। সমীকরণের মূলদ্বয়ের অনুপাত হচ্ছে m:n। তো m:n যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? আমরা এই সমীকরণ থেকে মূলদ্বয়ের অনুপাত যদি m:n হয়, তাহলে আমরা বেসিক্যালি লিখতে পারি যে জিনিসটা, সেটা হচ্ছে m আর n গুণ করে দিতে পারি। m আর n গুণ মানে মূলদ্বয়ের যে অনুপাতটা সেটা হচ্ছে গুণফল হবে। গুণফল ইনটু হচ্ছে a আর c ইকুয়ালস টু হচ্ছে একটা মিনিট থামো, a আর c না, এখানে b স্কয়ারটা হবে, ভুলে গেছি, b স্কয়ার হবে। ইকুয়ালস টু এখানে হবে যে মূলদ্বয়টা ছিল তাদের যে যোগফল তার বর্গ ইনটু হচ্ছে এসি। এটা বেসিক্যালি একটা শর্টকাট। এটা অনেকভাবেই শর্টকাট দিয়ে লেখা, আমি অনেকদিন করাই নাই, প্র্যাকটিসে নাই, সো এই জন্য আমার আপাতত দৃষ্টিতে এটা মনে আসছে। এটা আমরা এটা দিয়ে একটু চেক করি ফার্স্টে। কি হবে? মূলদ্বয় যে অনুপাতটা বলবে সেই মূলদ্বয়ের অনুপাতের গুণফল ইনটু হচ্ছে এক্স এর যে সহগ বি স্কয়ার হবে। মূলদ্বয়ের যোগফল ইকুয়ালস টু মূলদ্বয়ের যোগফলের বর্গ ইনটু হচ্ছে কি হবে? এসি হবে। খুব সম্ভবত হচ্ছে এইটা আমার যতটুকু মনে আসছে। এখন এই প্রশ্নের সাথে এই প্রশ্নের সম্পৃক্ততা কোথায়? উদ্দীপকের সমীকরণের একটা মূল অপরটির 4 গুণ। তাহলে একটা যদি আলফা হয় আর একটা কত? 4 আলফা। একটা যদি আলফা হয় আর একটা হচ্ছে 4 আলফা। তাহলে আমরা কি বলতে পারি না যে এদের অনুপাত বের করা সম্ভব? একটা আলফা একটা 4 আলফা হলে অনুপাত কত? 1/4। 1/4। তাহলে একটা মূল আমরা বের করে ফেললাম, একটা হচ্ছে 1, একটা হচ্ছে অনুপাত কত? 4। তাহলে আমি যদি এই সমীকরণ থেকে এখন এই সূত্রটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে সূত্রটা কি ভাই? প্রথমে মূলদ্বয়ের গুণফল, তাহলে 1 ইনটু 4 গুণ করে দিলাম, ইনটু কি ছিল? বি স্কয়ার। বি স্কয়ারটা কি ছিল? এক্স এর সহগ। এক্স এর সহগ কি আছে? মাইনাস কে, তাহলে মাইনাস কে স্কয়ার করলে কে স্কয়ার হবে। ইকুয়ালস টু মূল যে দুইটা ছিল সেই দুইটাকে যোগ করে বর্গ, তাহলে 5 পাবো। 4 প্লাস হচ্ছে 1 সেটাকে হচ্ছে বর্গ করে দিলাম, ইনটু এসি। এসি এর ভ্যালু কত? এ এর ভ্যালু 4, সি এর ভ্যালু 1, তাহলে ইনটু হচ্ছে 4। উভয় পাশ থেকে 4 আর 4 বাদ দিয়ে দিতে পারি আমরা, তাহলে কে স্কয়ার ইকুয়ালস টু আমরা এখান থেকে পাবো হচ্ছে 25। তাহলে কে সমান সমান আমার কি আসবে? কে সমান সমান হচ্ছে প্লাস মাইনাস 5 আসবে। কে সমান সমান কি আসবে? প্লাস মাইনাস 5। তাহলে অ্যান্সার কোনটা? সি অ্যান্সার। তাহলে এই যে এরকম প্রশ্নগুলোর ক্ষেত্রে মূল একটা আলফা একটা 4 আলফা, মানে একটা আর একটার সাথে সম্পৃক্ততা, সেখান থেকে তো আমরা কি অনুপাত আকার টানতে পারি। সে অনুপাত আকারে আনলে আমরা এইটা একটু মনে রাখবো, যে অনুপাতটা থাকবে তাদের গুণফল, তাদের গুণফল তাদের গুণফল ইনটু হচ্ছে এক্স এর সহগ যেটা থাকবে তার বর্গ, ইকুয়ালস টু মূলদ্বয়ের যোগফল তার বর্গ ইনটু হচ্ছে এসি। একটু কষ্ট করে মনে রাখলে আমাদের জন্য এমসি গুলো সহজ হবে। এখন বলতে পারো ভাই আমরা যদি মেইন প্রসেসে আগাই, আমরা যদি মেইন প্রসেসের দিকে আগাই, মেইন প্রসেসে আগাইলে তোমাকে জাস্ট মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস 4 আলফা সমান সমান আমরা লিখতে পারি কে ডিভাইডেড বাই 4। এক নাম্বার ইকুয়েশন দিলাম। মূলদ্বয়ের গুণফল 4 আলফা স্কয়ার ইকুয়ালস টু সি বাই এ 1 ডিভাইডেড বাই 4। এখান থেকে আলফা এর মান আমরা পাবো প্লাস মাইনাস 1/4। আলফা এর মানটা এই সমীকরণে বসাই দিলে কে এর মানটা পাবো। এটা ছিল মেইন প্রসেস। সো একটু চালাকি করতে পারলে কিন্তু সহজ হয়ে যাবে আমাদের জন্য। ক্লিয়ার ভাইয়া? নেক্সট। অথবা আরো সহজভাবেও করা যাইতে পারে, সেটা হচ্ছে যেহেতু মূলদ্বয়ের একটা আলফা একটা হচ্ছে 4 আলফা, তাহলে মূলদ্বয় হচ্ছে আমরা অপশন টেস্ট করেও কিন্তু চাইলে বের করতে পারবো। বাট আমি তোমাদেরকে বলি তুমি শর্টকাটটা একটু মনে রাখো, ফর একাডেমিক লাইফ, ফর অ্যাডমিশন টাইম দুইটাতেই কাজে লাগবে। পরবর্তী কোশ্চেন। x³ প্লাস 7x প্লাস 2 সমীকরণের মূল তিনটা, যেহেতু ত্রিঘাত সমীকরণ তাহলে আলফা বিটা গামা, এবং দেখো বলছে আলফা প্লাস বিটা প্লাস গামার যোগফলটা 0। আমরা পড়ে আসছি
যে সমীকরণে তিনটা মূলের যোগফল কিভাবে নিতে হয়, এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই হচ্ছে এক্স কিউবের সহগ। এখানে এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ আছে? এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ নিতে হবে। এক্স স্কোয়ার যেহেতু পদ নাই তাহলে কি হয়ে যাবে, জিরো। এরপরে বলছে মূল দুইটা করে যোগফল নিতে, তাহলে মূল দুইটা করে যোগফলের ক্ষেত্রে আমরা পড়ে আসছি এক্স এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে এক্স কিউবের সহগ, তাহলে এটা কত হওয়া উচিত ছিল, +7 হওয়া উচিত ছিল না ভাই? এক্স এর সহগ ডিভাইডেড বাই কি, এক্স কিউবের সহগ, তাহলে এক্স এর সহগ কত আছে 7 ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ কত 1, তাহলে 7/1, এটা প্লাস হতো, +7 হবে, তাহলে 2 হচ্ছে আমাদের অ্যান্সার। 2 অ্যান্সার হবে না, সরি, কারণ এখানে দেখো অপশানে যেহেতু আমাদের অপশানে অ্যান্সার পাচ্ছি কত, আমরা অ্যান্সার পাচ্ছি হচ্ছে +7, যে মূল দুইটার যোগফল করলে এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ হচ্ছে 1, তাহলে 7 ডিভাইডেড বাই 1 দিয়ে রাখছে -7, তাহলে 2 হবে না। পরেরটা মূল তিনটার গুণফলের ক্ষেত্রে আমরা জানি ধ্রুবক পদ কত আছে 2 ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ, সামনে একটা মাইনাস, তাহলে 2 ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ 1, সামনে একটা মাইনাস, ক্যালকুলেশন করলে কি পাবো, -2, -2 দেওয়া আছে, তাহলে 1 আর 3, তাহলে অ্যান্সার কোনটা হবে, 1 আর 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, k - 2x² + 2kx - 1 = 0 সমীকরণের মূলগুলো জটিল সংখ্যা হলে k এর মান কত? তাহলে জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা জানি নিশ্চয়কের ভ্যালুটা 0 থেকে ছোট হয়, নিশ্চয়কের ভ্যালুটা 0 থেকে ছোট হবে, তাহলে নিশ্চয়ক বের করো আমরা, b² করলে 4k² -4ac, a এর মান হচ্ছে k - 2, c এর মান কত ভাই, c এর মান হচ্ছে -1, <0, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি 4k² মাইনাসে মাইনাসে প্লাস 4k মাইনাস হচ্ছে 8 হচ্ছে 0। দেখো তো এখান থেকে মিডিল টার্ম করে ছোট করা যায় কিনা, বা তুমি চাইলে ক্যালকুলেটরে বসায় উৎপাদক দুইটাও বের করে নিতে পারো। সো আমরা যদি দেখি 4 × 32 বানাইতে হবে, আর একটা হচ্ছে 4 বানাতে হবে, তাহলে 32 আর 4 বানাইতে হবে, তাইলে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি, যোগ বিয়োগ করে, অপশনের সাথে তো কোনোটাই মিলছে না মনে হচ্ছে। আচ্ছা একটা কাজ করতে পারি, দেখো সহজে যাবে, 4 কমন নাও, তাহলে 4 কমন নিলে এটা k² + k মাইনাস হচ্ছে কত, 4 যদি কমন নিই তাহলে এখানে থাকবে 2 হচ্ছে 0, তাহলে এখন গুণ করে হচ্ছে 2 বানাইতে হবে, যোগ বিয়োগ করে হচ্ছে 1, তাহলে 2 ও k 2 আর 1 গুণ করব, তাহলে k² প্লাস হচ্ছে 2k মাইনাস k মাইনাস হচ্ছে 2 0, তাহলে এখান থেকে সলভ, তুমি কিন্তু এটা ক্যালকুলেটরেও সলভ করতে পারো, উৎপাদক দুইটা তো বের করে নিতে পারবা। k যদি কমন নিই তাহলে k + 2 পাবো, এখান থেকে আমি যদি -1টা কমন নিই তাহলে k + 2 পাবো, <0, তাহলে আমি এখান থেকে যদি k + 2টা কমন নিই তাহলে k + 2 আর এখান থাকবে হচ্ছে k - 1 <0, এগুলো কিন্তু সৃজনশীল ক এর জন্য ইম্পর্টেন্ট। আমরা গতদিন পড়ে আসছিলাম যখন k এর এরকম মান পাবো, একটা মান আমি পাচ্ছি 1 আর একটা মান আমি পাচ্ছি -2, এবং শর্তটা কি দেওয়া আছে, শর্তটা দেওয়া আছে 0 থেকে ছোট। যখন শর্তটা 0 থেকে ছোট বলবে তখন আমাদের অ্যান্সারটা ছিল যে ছোটটা থেকে বড় হবে এবং বড়টা থেকে ছোট হবে, ছোটটা থেকে বড় হবে কে এর মানটা, বড়টা থেকে ছোট হবে, তাহলে অ্যান্সার কোনটা, -2 k হচ্ছে 1, বি নাম্বার হচ্ছে অ্যান্সার। এই চিহ্নটা কোনো কারণে যদি গ্রেটার দ্যান সাইন থাকতো তখন আমাদের অ্যান্সার হতো যে মানটা ছোট সেই ছোট মান থেকে আরো ছোট, যে মানটা বড় +1 সেই মান থেকে আরো বড়। আমরা অসমতার ক্ষেত্রে এই ধরনের ম্যাথ কিন্তু করে আসছি, তাহলে এইটার জন্য যে অ্যান্সার হবে সেটা কিন্তু এটা। তুমি ক্যালকুলেটারে এই পর্যন্ত তো করবা প্রথমে খাতায় করার পর এরপরে এখান থেকে এই যে মান দুইটা যে দুইটা পাবা অবশ্যই ক্যালকুলেটারে বসাবা, ক্যালকুলেটারে বসালে কে এর একটা মান পাবা 1, একটা -2, তাহলে তো তুমি জানো চিহ্ন কি আছে, লেস দ্যান, তাহলে কি হবে, আমরা জানি ছোটটা থেকে যদি যখন 0 থেকে ছোট বলবে তখন ছোটটা থেকে বড় হবে, বড়টা থেকে ছোট হবে, ছোটটা থেকে বড়, বড়টা থেকে ছোট, তাহলে অ্যান্সার কোনটা, পি। বুঝতে পেরেছো? পরবর্তী কোশ্চেন, 4x² + 5x + k = 0 হলে মূলদ্বয়ের একটি অপরটির বিপরীত, তাহলে একটা যদি আলফা হয় একটি অপরটির বিপরীত, তাহলে অপরটা হচ্ছে 1/α, একটা অপরটির বিপরীত, তাহলে একটা মূল যদি আলফা হয় আর একটা মূল হচ্ছে 1/α, তাহলে আমরা পড়ে আসছি কি ভাইয়া, যে x² এর সহগ যেটা হয় সেটা বেসিক্যালি কার কাছে যাবে, এই ধ্রুবক পদের কাছে যাবে, আর ধ্রুবক পদের সহগটা কি হবে, x² এর সহগ হবে, তাহলে এখানে ধ্রুবক পদ বলতে কি আছে, k, তাহলে অবশ্যই k = কি হয়ে যাবে, 4 হয়ে যাবে, k = কি হয়ে যাবে, 4 হয়ে যাবে, কারণ কি এই 4টা k এর কাছে যাচ্ছে, আর k এর যে সহগ kটা সেই kটা কার কাছে আসবে, x² এর কাছে আসবে, তাহলে 4 আর k তো এক্সচেঞ্জ হচ্ছে, তাহলে k = কি হবে, 4 হবে। চলো আমরা এটা যদি মেইন প্রসেসে বের করতে চাই, একটা অপরটার বিপরীত বলছে, আমরা মূল দুইটাকে গুণ করে দিব, তাহলে একটা হচ্ছে α × 1/α,
গুণ করলে আমরা কি জানি মূল সমীকরণ থেকে কি লেখা যায়, কে ডিভাইডেড বাই 4 কি লেখা যাবে, সি ডিভাইডেড বাই এ। তাহলে আমরা যদি আলফা আর আলফাটা কেটে দিই তাহলে দেখো কে সমান সমান হচ্ছে 4 হবে। তাহলে আমরা চাইলে শর্টকাট দিয়েও আগাইতে পারি, শর্টকাট যেটা বলছি সেটা দিয়েও আগাইতে পারি, অথবা মেইন প্রসেসেও আগাইতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের কে এর মান কোনটা হবে, অ্যান্সার হচ্ছে 4। পরবর্তী কোশ্চেন দেখো, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইকুয়ালস টু 0 সমীকরণের মূলদয় আলফা বিটা হলে আলফা প্লাস 2 বিটা প্লাস 2 মূল বিশিষ্ট সমীকরণ নিচের কোনটি। প্রথম কথা হলো আমরা ক্যালকুলেটরে কিভাবে সলভ করব। আমি ফার্স্ট অফ অল ক্যালকুলেটরে এই সমীকরণটা বসাবো, বসায় সেখান থেকে কি মূল দুইটা বের করে নিব, আলফা আর বিটা। আলফা আর বিটা বের করার পর তার সাথে আমি 2 যোগ করব, বিটা 2 যোগ করে এটা আমি খাতার কোনো একটা কর্নারে রেখে লিখে রাখবো অথবা মনে রাখবো। এরপর আমি প্রত্যেকটা অপশন কি করব, টেস্ট করব। যে অপশানের সাথে আমি যেটা মনে রাখছিলাম সেটার যে মূলটা মিলে যাবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্যালকুলেটর আমরা এভাবে আগাতে হবে। প্রথমত একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করে দুইটা মূল বের করবা, দুইটা মূলের সাথে 2 যোগ করবা, করে সেটা মনে রাখবা। মনে রাখার পর অপশনগুলো টেস্ট করে দেখবা তুমি যেটা মনে রাখছো সেইটার সাথে কোনটা ম্যাচ করতেছে, সেটা হচ্ছে অ্যান্সার। মেইন প্রসেসটা কি হবে, মেইন প্রসেসটা হচ্ছে আলফা প্লাস 2 বলেছে, উপরের যে সমীকরণটা তার মূল হচ্ছে একটা আলফা বিটা, তাহলে অবশ্যই আলফা মূল দ্বারা সিদ্ধ করবে সমীকরণটা। তাহলে এক্স এর জায়গায় আমরা আলফা বসাই দিতে পারি। তাহলে আলফা স্কোয়ার প্লাস 4 আলফা প্লাস হচ্ছে 5 ইকুয়ালস টু 0। যেহেতু এই সমীকরণের মূল আলফা আর বিটা, তাহলে আলফাটা বসাই দিয়েছি। এখন আমাকে বলছে আলফা প্লাস 2, তাহলে এক্স এর মান এখন কত বলতেছে, এক্স এর মান আমাকে বলতেছে হচ্ছে আলফা প্লাস 2। তাহলে আলফা সমান সমান আমাদের কি হবে, আলফা সমান সমান হচ্ছে এক্স মাইনাস 2 হবে। আলফা সমান সমান কি হবে, আলফা সমান সমান হচ্ছে এক্স মাইনাস 2 হবে। তাহলে আলফা প্লাস 2 এর জায়গায় আমরা আলফা প্লাস 2 এবং বিটা প্লাস 2 মূল বিশিষ্ট সমীকরণ বলছে। তাহলে এখন যে মূলটা হবে এক্স এর মান সেটা আলফা প্লাস 2, তাহলে আলফার ভ্যালু কি হবে, আলফা এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 2 এর পাশে নিয়ে আসলে এক্স মাইনাস 2 হয়ে যাবে। তাহলে আলফা এর মানটা আমি যদি এখন এখানে বসাই দিই, আলফা এর মানটা যদি এখন এখানে বসাই দিই তাহলে কি পাবো, আমরা আলফা প্লাস 2 মূল বিশিষ্ট সমীকরণ পেয়ে যাব। তাহলে আমরা বসাই, তাহলে বসাইলে আমরা যেটা পাবো এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স এর আলফার জায়গায় বসে যাবে এক্স মাইনাস 2 প্লাস 5 ইকুয়ালস টু হচ্ছে 0, প্লাস 5 ইকুয়ালস টু 0। তাহলে এখানে বসাও, ক্যালকুলেশন করো, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস হচ্ছে 4 প্লাস 4x, এক্স স্কোয়ার মাইনাস 4x, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 4x মাইনাস হচ্ছে 8 প্লাস হচ্ছে 5 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি, দেখো মাইনাস 4x প্লাস 4x চলে যাচ্ছে, 5 আর 4 9, 9 থেকে 8 বিয়োগ করলে 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 ইকুয়ালস টু 0। তাহলে আমি যে সমীকরণটা পাচ্ছি সেই সমীকরণটা কি, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে সি নাম্বার হচ্ছে আমাদের পারফেক্ট অ্যান্সার, সি নাম্বার হচ্ছে আমাদের পারফেক্ট অ্যান্সার। এখন একটা জিনিস খেয়াল করবে, যদি তোমাকে আলফা প্লাস 2 না বলে আলফা মাইনাস 2 বলতো, তাহলে মনে রাখবা যখন আলফা প্লাস 2 বলবে তখন এক্স এর জায়গায় বসাইতে হবে এক্স মাইনাস 2। যখন তোমাকে আলফা মাইনাস 2 বলবে তখন আমরা এখানে কি হতো, এক্স ইজ ইকাল টু আলফা মাইনাস হচ্ছে 2। তাহলে আলফা ইজ ইকাল টু কি হবে, আলফা ইজ ইকাল টু হবে হচ্ছে এক্স প্লাস 2। তাহলে তখন এই জায়গায় এক্স প্লাস 2 বসাতে হতো। তাহলে যখন প্লাস বিশিষ্ট মূল বলবে, এক্স থেকে যত প্লাস বিশিষ্ট বলবে সেটা এক্স এর জায়গায় আমরা বসাই দিব। আবার যখন মাইনাস মূল বিশিষ্ট বলবে তখন সেটা এক্স এর থেকে বেশি করে এক্স প্লাস 2 করে বা এক্স প্লাস 3 করে যদি বলতো তোমাকে যে আলফা মাইনাস 3 মূল বিশিষ্ট সমীকরণ গঠন করো, তাহলে তখন এক্স এর জায়গায় কত বসাতে হতো, এক্স এর জায়গায় বসাতে হতো এক্স প্লাস 3। যদি তোমাকে বলে আলফা প্লাস 4 মূল বিশিষ্ট সমীকরণ গঠন করো, তাহলে এক্স এর জায়গায় কত বসবে, এক্স মাইনাস 4 বসবে। একটু মনে রাখবা, দরকার হয় ভিডিওটা পজ করে আরেকবার দেখো, তাহলে ক্লিয়ার হবে ক্যালকুলেটরে কিভাবে করবা, মেইন প্রসেসে কিভাবে করবা। ডান। পরবর্তী কোশ্চেন, আলফা প্লাস বিটা সমান সমান 2 দেওয়া আছে, আলফা কিউব প্লাস বিটা কিউব সমান সমান 8 দেওয়া আছে। যেহেতু সমীকরণে দুইটা মূলই বলা আছে তাহলে সামেশন এখানে আলফা হবে বেসিক্যালি, তাহলে সামেশন আলফা স্কয়ার। তাহলে সামেশন যেহেতু দুইটা মূলের কথা বলা আছে তাহলে আলফা স্কয়ার কি পাবো আর বিটা স্কয়ার পাবো। তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি, আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার, আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2 আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটা হোল স্কয়ারের মান আমাদের কত, এখান থেকে 4 পাবো, মাইনাস 2 ইনটু আলফা বিটার মান আমরা জানি না, বাট আমরা কি আলফা কিউব প্লাস বিটা কিউব ইকুয়ালস টু এই সমীকরণ থেকে বের করে আনতে পারি। দেখি, আলফা কিউব প্লাস বিটা কিউবের সূত্র কি, আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইনটু হচ্ছে আলফা প্লাস বিটা। লেখা যাবে ভাইয়া, যাবে। তাহলে আলফা প্লাস বিটা হোল কিউবের জায়গায় আমরা মানটা বসাই দিতে পারি 2 এর পাওয়ার কিউব মাইনাস 3 আলফা বিটাই তো আমি বের করব, আর আলফা প্লাস বিটা এর জায়গায় মান হচ্ছে 2 ইকুয়ালস টু কত আছে, 8 আছে।
তাহলে এই পাশেও 8 পাবো, এই পাশেও 8 পাবো, ক্যান্সেল আউট 0 হয়ে গেল। তাহলে আলফা বিটা এর ভ্যালু কত থাকবে? শুধুমাত্র 0 থাকবে না, শুধু 0 থাকবে। তাহলে আলফা বিটার ভ্যালু যদি আমি 0 বসাই দিই এখানে, তাহলে আমাদের কত আসছে? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের মান +4। তাহলে অ্যান্সার কত হবে? +4। পরবর্তী কোশ্চেন, নেক্সট প্রবলেম দেখো, নিচের কোনটি বহুপদী রাশি নয়? বহুপদী রাশি হইতে হইলে আমাদের চলকের পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। কি? চলকের পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা অথবা অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। x এর পাওয়ার কত? 2, x এর পাওয়ার কত? 1, y এর পাওয়ার 1, y এর পাওয়ার কত? 2, তাহলে এটা অবশ্যই একটা বহুপদী। x এর পাওয়ার 2, x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, y এর পাওয়ার 2, তাহলে সবগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটাও কি বহুপদী। x এর পাওয়ার 2, y এর পাওয়ার 2, x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, তাহলে এটাও বহুপদী। 2x স্কয়ার, x এর পাওয়ার 2, y এর পাওয়ার 1, এখানে y এর পাওয়ার 2, কিন্তু x এর পাওয়ার এখানে 1, কিন্তু x টা কি ভগ্নাংশ আকারে আছে না, তাহলে একসাথে নিয়ে যাও। তাহলে 2x স্কয়ার প্লাস 3y, x এর পাওয়ার আমরা কি লিখতে পারি? -1। -1 কি আসতে পারে? আমরা পড়লাম বহুপদী হইতে হইলে ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে গেলে y এর x এর পাওয়ার এখানে 1 ছিল, বাট এভাবে তো লেখা যায় না, x এর পাওয়ার -1, তাহলে -1 থাকলে কি হয়ে যাবে? সেটা বহুপদী। তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা ভাইয়া? এটা হচ্ছে অ্যান্সার। তাহলে বহুপদী নয় কোনটা ছিল? এটা। এখন প্রবলেম হচ্ছে, তোমাকে যদি বলা হয় মুখ্য সহগ কত, তোমাকে যদি বলা হয় যে এটার চলক কত হবে, চলক কয়টা আছে, যেমন প্রথম কোশ্চেনটা আমরা যদি এরকম একটা সমীকরণ লিখি, f অফ x দিলাম, দিয়ে বললাম যে x স্কয়ার প্লাস 4xy প্লাস ধরো y কিউব প্লাস হচ্ছে 4, দিয়ে আমি জিজ্ঞেস করলাম এই বহুপদীটির সর্বোচ্চ পাওয়ার কত বা মূল কয়টা? তুমি অ্যান্সার কি 3 দিবা? না, অ্যান্সার 3 দিলেই ভুল। এখানে ফাংশনটা কার উপর? x এর উপর, তাহলে চলককে x, তাহলে x এর পাওয়ার কত? x এর পাওয়ার হচ্ছে 2, তাহলে x এর পাওয়ার হচ্ছে 2, এইটা আমাদের হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে সেই ঘাত সর্বোচ্চ পাওয়ার, যেটা এর যে সহগ, সেই সহগটাকে আমরা বলি মুখ্য সহগ, এবং এইটার যে মূল পাবো সেই মূলটা হবে কয়টা? 2টা। এখন আমি যদি এই সেম ফাংশনটাই x আর y আকারে লিখি, এবং এই ফাংশনটাই লিখি x স্কয়ার প্লাস 4xy প্লাস হচ্ছে y কিউব প্লাস হচ্ছে 4, এখন আমি যদি জিজ্ঞেস করি সর্বোচ্চ পাওয়ার কত হবে? সর্বোচ্চ পাওয়ার এখানে 2, যখন চলক 2টা চলে আসবে তখন তার পাওয়ার কিন্তু যোগ করা লাগবে। তাহলে এই যে এই রাশিটার চলক, এই রাশিটার হচ্ছে পাওয়ার কত বা ঘাত কত? ঘাত কিন্তু 2, দুইটা পাওয়ার কিন্তু যোগ করতে হবে। এটার পাওয়ার কত? 3, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত? 3, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 3। তার সহগ যদি বলে, তার সহগ হচ্ছে 1। বুঝতে পেরেছো? যদি তোমাকে এমন প্রশ্ন আসে সাইন ইনভার্স 2x স্কয়ার মাইনাস হচ্ছে 1, ধরো এটা বললো, এটা কি বহুপদী? ইয়েস, এটা বহুপদী। ভাবতে পারো ভাই এখানে তো -1 আছে, ভাই এই -1 দিয়ে কাজ নাই, সাইন আর সাইন ইনভার্স চলে গেলে এটাকে লেখা যায় হচ্ছে 2x স্কয়ার মাইনাস হচ্ছে 1, এটা একটা বহুপদী। আমি যদি বলি 1, এটা কি বহুপদী? ইয়েস, এটা একটা বহুপদী, এটা শূন্য ঘাত বিশিষ্ট বহুপদী। x টু দি পাওয়ার 0 লেখা যায় না? 0 কি ধনাত্মক পূর্ণ সংখ্যা না? ধনাত্মক পূর্ণ সংখ্যা না? তাহলে অবশ্যই ধ্রুবক পদ, সকল ধ্রুবকই কি বহুপদী, কিন্তু সকল ধ্রুবক রাশি বহুপদী হয়ে যাবে। তাহলে কোনটা বহুপদী হবে? কখন x y দুইটায় চলক থাকলে তাদের সর্বোচ্চ পাওয়ার বের করার জন্য দুইটা চলকেরই পাওয়ার কি যোগ করতে হবে। কিন্তু প্রথম যে কোশ্চেনটা দেখো, এখানে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, তার মানে এই পুরো পদটার পাওয়ার কত? 2, y এর পাওয়ার 2, তাহলে এটাকে বলা হয় সমমাত্রিক বহুপদী, সমমাত্রা বিশিষ্ট, সমমাত্রিক 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 বহুপদী। পরেরটাও সমমাত্রিক, পরেরটা সমমাত্রিক নয়। নেক্সট প্রশ্ন, 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 0 হলে সমীকরণের মূল আলফা বিটা হলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা বিশিষ্ট মূল সমীকরণ বের করো। এটা তোমরা প্রথমেই করে আসছি, তোমরা এটা নিজেরা ট্রাই করবা। পরবর্তী কোশ্চেন, 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 সমীকরণের মূল আলফা বিটা হলে আলফা স্কয়ার ও বিটা স্কয়ার মূল বিশিষ্ট সমীকরণ গঠন করে দেখাও। প্রথম কথা, ক্যালকুলেটরে কিভাবে করবা? এই সমীকরণটা আমি উঠাবো, উঠানোর পর আলফা এবং বিটা দুইটা বের করব ক্যালকুলেটরে। আলফা স্কয়ার বিটা স্কয়ার বের করতে বলেছে, তাহলে আলফার বিটা যখন বের হয়ে যাবে, আলফার বিটা যখন বের হয়ে গেল তোমার, তুমি এটাকে স্কয়ার আর বিটাকে স্কয়ার করে রেখে দিতে পারবা না মনে মনে, অথবা লিখে রাখবা। লিখার পরে প্রত্যেকটা অপশন কি করবা? টেস্ট করবা, মূলগুলো বের করবা প্রত্যেকটা অপশনের মূল ওই মূলের সাথে, ওই যেটা বের করে রাখছিলে সেটার সাথে যেটা ম্যাচ করবে সেটাই হচ্ছে অ্যান্সার। ভাই আর একটা ওয়ে দেখান তো। চল, আমরা এর আগে যেমন +2 বলছিল -2 বলছিল সেটার ক্ষেত্রে যেমন দেখছি সেটার জন্য অ্যাপ্লাই করি। যেহেতু মূল বলছে আলফা, তাহলে আমরা এখানে বসাই দিতে পারি 3 আলফা স্কয়ার মাইনাস হচ্ছে 5 আলফা প্লাস হচ্ছে 1 ইকুয়ালস টু 0। এখন আমাকে কি বলছে? আলফা স্কয়ার বলেছে,
তাহলে এক্স এর মান এখন কি বলেছে আলফা স্কোয়ার, তাহলে আমি আলফার ভ্যালু যদি বের করি তাহলে আমি পাবো হচ্ছে রুট এক্স। কি পাবো? রুট এক্স। তাহলে আলফা এর মানটা আমি এখানে বসাই দিই, তাহলে 3 ইন্টু আলফা স্কোয়ার ছিল, তাহলে 3 ইন্টু রুট এক্স তার হোল স্কোয়ার, তাহলে 3x পাবো, মাইনাস 5 রুট এক্স, 5 রুট এক্স। ওকে, বলতে পারো ভাই প্লাস মাইনাস দেন, হ্যাঁ প্লাস মাইনাস দাও, কোনো সমস্যা নেই, প্লাস মাইনাস দিলাম। 5 রুট এক্স প্লাস হচ্ছে 1 ইকুয়ালস টু 0। ভাই এটা কি পলিনোমিয়াল গঠন করবে? হবে না। সো আমরা একটা কাজ করতে পারি, এইটাকে রুটযুক্ত পদটাকে পুরোপুরি আলাদা নিয়ে যাই, তাহলে 3x প্লাস 1 তার হোল স্কোয়ার দিয়ে 5 রুট এক্স রেখে দিলাম, এই পাশেও আমরা হোল স্কোয়ার করে দিলাম, তাহলে প্লাস মাইনাস থাকলো না। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাও, 9x স্কোয়ার প্লাস 6x প্লাস 1, 5 রুট এক্স স্কোয়ার করলে আমরা কি পাবো? 25x পাবো। তাহলে দেখো এখান থেকে আমরা পাবো 9x স্কোয়ার, 25 এই পাশে এসে হয়ে যাবে মাইনাস 19x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার মূল বিশিষ্ট সমীকরণ হচ্ছে এটা, 9x স্কোয়ার মাইনাস 19x প্লাস 1 ইকুয়ালস টু 0। বি হচ্ছে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আরেকটা প্রসেস। আরেকটা প্রসেস কি হতে পারে? আমরা যেটা পরীক্ষার খাতায় করে আসি, যে সমীকরণের এটা হচ্ছে ক্যালকুলেটরে সলভ গেল, এই পরীক্ষায় কিভাবে সলভ করবে সেটা গেল। আরো একটা ওয়ে আছে, আমি মুখে বলে দিই। সমীকরণের মূল বলছে আলফা বিটা, আমাকে এই মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে বলছে, তাহলে সূত্র কি? এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল আলফা বিটা তার হোল স্কোয়ার। এভাবে ক্যালকুলেশন করছি আমরা। কথা হলো ভাইয়া, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমীকরণে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার লাগবে, তাহলে উপরের সমীকরণ থেকে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার বের করতে পারবা না? আলফা বিটা হোল স্কোয়ার লাগবে, সেটার মান তো আগেই পাবা, জাস্ট বসাই দিলে কি এই সমীকরণটা চলে আসবে। আর ক্যালকুলেটরে কি? প্রথমে এই সমীকরণের মূল আলফা বিটা বের করে নিবা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার খাতায় লিখবা বা মনে রাখবা, এরপর অপশনগুলো টেস্ট করে দেখবা, যেটা আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের সাথে ম্যাচ করতেছে সেটা হচ্ছে অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, 3x কিউব মাইনাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণের মূল তো আলফা বিটা গামা হলে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। এই প্রশ্নটা এভাবেও বলতে পারতো, সামেশন আলফা কিউব সমান সমান কত? তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস বেসিক্যালি এটাকে কি লেখা যায়? গামা কিউব। তো আমি সূত্রের সুবিধার্থে আমি কি করতে পারি? আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মাইনাস 3 আলফা বিটা গামা প্লাস 3 আলফা বিটা গামা লিখে রাখলাম। তাহলে এই পুরো জিনিসটা একটা সূত্রের ভিতরে পড়ে যায়। সূত্রটা কি ভাই? সূত্রটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস মাইনাস আলফা বিটা বিটা গামা মাইনাস গামা আলফা প্লাস হচ্ছে 3 আলফা বিটা গামা প্লাস 3 আলফা বিটা গামা। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটার সূত্রটা কি? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি। খেয়াল করো, আলফা প্লাস বিটা প্লাস গামা মানে কি? মূল তিনটার যোগফল। মূল তিনটার যোগফল কিভাবে বের করতে হতো? মূল তিনটার যোগফলটা কিভাবে বের করতে হতো? এক্স স্কোয়ারের সহগকে এক্স কিউবের সহগ দিয়ে ভাগ। এক্স স্কোয়ারের সহগ আছে? নাই, তাহলে কি হয়ে যাবে? এই পুরো অংশটা 0 হয়ে যাবে। তাহলে শুধু থাকবে কি? 3 আলফা বিটা গামা, শুধু থাকবে 3 আলফা বিটা গামা। আলফা বিটা গামা কি ছিল? মূল তিনটির গুণফল, ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ। ধ্রুবক পদ কত আছে? -1 ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ। তাহলে 3 ইন্টু সামনে একটা মাইনাস বসে, ধ্রুবক পদের সহগ হচ্ছে -1 ডিভাইডেড বাই 3। তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে 3 কেটে গেলে অ্যান্সার কত? 1। তাহলে প্রশ্নের অ্যান্সার কত হবে ভাই? অ্যান্সার হচ্ছে 1। জিনিসটা বুঝতে পারছো কিনা? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আবার কিছু প্রশ্ন এরকম থাকে সমান্তর প্রগমনে, সমান্তর ধারার মতো করে। সমান্তর ধারার মতো করে থাকলে মূল তিনটাকে ধরবা, একটা আলফা মাইনাস ডি, একটা ধরবা আলফা আর একটা ধরবা আলফা প্লাস ডি। তাহলে সেক্ষেত্রে সমান্তর ধারায় কি করবা? যোগ করে দিবা মূল তিনটা, তাহলে সেখান থেকে একদম 3 আলফা পেয়ে যাবে একটা মান। 3 আলফা পেয়ে গেলে আলফার মান পেয়ে যাবা, মূল পেয়ে যাবা। মূল যখন পেয়ে যাবা, আলফার মানটা ওই সমীকরণে বসাই দিলে কোনো কিছু বের করতে বললে ইজিলি পেয়ে যাবা। সমান্তর প্রগমনে থাকলে মূল তিনটাকে এভাবে ধরে নিবা। আর গুণাত্মক ধারার মতো করে থাকলে একটা আলফা আর একটা আলফা আর একটা হচ্ছে আলফা ডিভাইডেড বাই আর। এক্ষেত্রে কি করবা? মূল তিনটা গুণ করে দিবা। এক্ষেত্রে তিনটা মূল কি করে দিবা? গুণ করে দিবা। গুণ করলে আলফা কিউব পাবা, সেখান থেকে আলফা ইজিলি বের হয়ে আসবে। এটার ক্ষেত্রে যোগ করবা, এটার ক্ষেত্রে কি করবা? যোগফল। সমান্তর বললে যোগ করে দিবা, আর গুণোত্তর বললে কি করবা? গুণ করবা। তাহলে ইজিলি চলে আসবে, একটা আলফা পেয়ে যাবে, একটা আলফা কিউব পেয়ে যাবা। ডান। পরবর্তী কোশ্চেন, সমীকরণের মূলদ্বয় পরস্পরের গৌণিক বিপরীত। গৌণিক বিপরীত মানে হচ্ছে একটা আলফা, একটা হবে হচ্ছে 1/আলফা। গৌণিক বিপরীত বললে একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে 1/আলফা। তাহলে আমি সমীকরণের দুইটা মূল পেয়ে গেছি। যখন একটা মূল আলফা হয় আর একটা যখন মূল 1/আলফা হয়, তখন মূলদ্বয়ের গুণফল করে দিতে হয়। তাহলে মূল দুইটাকে আমি যদি গুণ করে দিই, আলফা ইন্টু 1/আলফা,
আমরা জানি গুণফলকে কি লেখা যায়, ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে ধ্রুবক পদ কত আছে ভাইয়া 4p + 1, আর এক্স স্কোয়ারের সহগ কত আছে p স্কোয়ার মাইনাস হচ্ছে 4। তাহলে আমরা এখান থেকে আলফা আর আলফা কেটে দিতে পারি, তাহলে p স্কোয়ার মাইনাস 4, 4p + 1 টাই পাশে আসলে -4p - 1 = হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি p স্কোয়ার মাইনাস 4p মাইনাস হচ্ছে 5 = 0। দেখো 4 আর 1 আমাদের গুণফল করে বানাইতে হবে 5, তাহলে 4 আর 1, তাহলে 4 আর 1 দিলে কি হবে 5, যদি বানাইতে চাই আমরা গুণ করে বানাইতে হবে 5, তাহলে 5 কে 5ই হবে। হ্যাঁ, তাহলে p স্কোয়ার মাইনাস হচ্ছে ক্যালকুলেটরে বসাই দিতে পারো -5p + p - 5 = হচ্ছে 0। তাহলে আমি যদি p কমন নিই তাহলে এখানে পাবো হচ্ছে p - 5 পাবো, আর এখানে যদি +1 কমন নিই তাহলে p - 5 = 0। তাহলে p এর মান একটা হবে হচ্ছে 5, p এর মান একটা হবে হচ্ছে -1। তাহলে অ্যান্সার হচ্ছে -1 আর 5। তাহলে p এর মান কত -1 আর 5। তো এই ছিল হচ্ছে আমাদের বহুপদী। এছাড়া আরো অনেক এমসিকিউ আছে। তো মোটামুটি এই কনসেপ্টগুলো যদি পড়ে যাও, আশা করি এখান থেকে কমন চলে আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা রাজশাহী বা রাজশাহীর আশেপাশে থাকো, তারা যারা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিটে পরীক্ষা দিবা, তারা ইউসিসি রাজশাহী শাখায় আমাদের হচ্ছে পেজে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। এই মুহূর্তে আমাদের যে ভার্সিটি অ্যাডমিশন কোচিং আছে, অর্থাৎ ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিট, সেই ইউনিটগুলোর জন্য হচ্ছে 3000 টাকা ছাড়ে ভর্তি চলছে। সেমভাবে তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা মেডিকোর হাত ধরে প্রিপারেশন দিবা, যারা রাজশাহী আছো বা রাজশাহীর আশেপাশে আছো, তাদের কিন্তু 5000 টাকা ছাড়ে ভর্তি চলছে। তো তোমরা যারা এই মুহূর্তে ভর্তি হতে চাচ্ছ, যারা 5000 টাকা ছাড়ে এবং 3000 টাকা ছাড়ে ভর্তি হতে চাচ্ছ, তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে 30 এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের পেজে যোগাযোগ করতে পারো।